মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইল এমন একটা আবিষ্কার, মোবাইল আপনি রোজা আছেন, রোজা থাকার অবস্থায় আপনি ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব ঘাঁটছেন, টুইটার চালাচ্ছেন, গুনহার কাজ আপনি করছেন, এটা আপনার রুটিন মাফিক গুনাহ। তাহলে ওই গুনাহটা আল্লাহ, যে আপনি যে কষ্ট করে রোজা রাখছেন, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির অনাহারে থাকা, খাবারকে ত্যাগ করা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। তাহলে আপনাকে রোজা যদি রাখতে হয়, তাহলে মিথ্যা কথাকে ছাড়তে হবে, অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে আপনাকে ছাড়তে হবে। তাহলে আল্লাহ আপনার রোজাটাকে কবুল করবেন এবং আল্লাহ আপনার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। আর যদি রোজা রেখেও আপনি অশ্লীলতার মধ্যে থাকেন, খারাপ অন্যায় কাজে নিমজ্জিত আপনি থাকেন, মিথ্যা কথার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ ওই রোজা কবুল করবে না। এবার তাহলে ভয়ঙ্কর হাদিস দিব, তাহলে বলবেন যে আরো আপনি অবাক হয়ে যাবেন, কেমন কথা বললেন, রোজা রেখে আমার রোজা থাকবে না, রোজা বরবাদ হবে, আল্লাহ কবুল করবে না। তো হ্যাঁ, হবে না। মুসলিম শরীফে হাদিস যাই, দেখি আপনি বুঝেন কিনা। রোজা আছেন কিন্তু রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে আপনি অন্যায় অশ্লীল কাজ করছেন। রোজা কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, দান সাদকা কাজে আসবে না, সব বরবাদ হবে। কেমন করে বরবাদ হবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বলো আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে, অভাবী লোককে তোমরা কি জানো? সাহাবীরা উত্তর দিলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, যে লোকটার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবী, ওই লোকটা হলো গরীব। বিশ্বনবী তখন বললেন, বিশ্বনবী তখন বললেন, ফাকালা ফিনা মান লা দিরহামু, তারপর বিশ্বনবী বলছেন, ফাকালা
ইন্নাল মুফলিসা, তিনি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন ওই লোকটা অভাবী নয় রে সাহাবীরা, শুনে লাও অভাবী কোন লোকটা, যেই লোকটা আমার উম্মতি আমার উম্মতের মধ্যে কিছু লোক কিয়ামতের ময়দানে উঠবে, নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, দান সাদকা নিয়ে দাঁড়াবে। আর যখন সে দাঁড়াবে এমন সময় লোকটা এমন ভাবে উঠবে, যারা পাওনাদার তারা দাঁড়িয়ে থাকবে। পাওনাদারটাকে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে আপনি গালি দিয়েছেন অন্যায় ভাবে, কাউকে আপনি মেরেছেন অন্যায় ভাবে, কারো জমিকে আত্মসাৎ করেছেন, কাউকে আপনি হত্যা করে দিয়েছেন, কারো গীবাত করেছেন, পরনিন্দা পরচর্চা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে এক কাজ কর, যারা পাওনাদার আছে ওদেরকে পাওনা দে। কি দিয়ে দিবি? তোর নেকি দিয়ে দিয়ে দে। কি দেওয়া হবে? আপনার নামাজ, আপনার যে রোজাগুলো আপনি করেছেন, 14 ঘন্টা ধরে না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, ওই রোজার নেকিগুলা ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? যে আপনি যাকে গালি দিয়েছেন অন্যায় ভাবে, অবিচার করেছেন, আর সাথে খারাপ আচরণ করেছেন, গীবাত পরনিন্দা পরচর্চা করেছেন, ওকে সেই নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে। ভালো করে কান লাগান, কি বলছি আমি, হাদিসটার দিকে মূল্যায়ন করুন। যখন এই রকম বিচার ফাইসালা হবে, দিতে 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 এক পর্যায়ে তার কোনো নেকি থাকবে না, সব বরবাদ, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। সহিহ তারগিবে হাদিসটি আরেকটু স্পষ্ট করা আছে। কি বলা হয়েছে? যখন কিয়ামতের ময়দানে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা, হাসানাতু কাযা ওয়া কাযা আমিলতুহা লাইসাত ফি সহিফাতি। আল্লাহকে যখন ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, তখন পড়বে আর দেখবে আমার নামাজের নেকি নাই, হজের নেকি নাই, দান করেছিলাম মাদ্রাসাতে দানের নেকি নাই, সব বরবাদ বরবাদ। তখন আল্লাহকে বলবেন ফায়াকুলু রাব্বি ফায়াকুলু রাব্বি, হে আমার রব, আমার যে ভালো ভালো আমলগুলো ছিল, ওই আমলগুলো যে দেখতে পাচ্ছি না আল্লাহ, এত কষ্ট করে ঠান্ডার দিনে যে নামাজ পড়লাম, আমি 2-3 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম গো আল্লাহ, আমি তোমাকে লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক আপনাকে বলেছিলাম, আপনি তো শুনেছিলেন দেখেছিলেন, তাহলে আমার ওই নেকিটি কোথায় গেল আল্লাহ? তখন আল্লাহ একটাই ও জবাব দিবে বান্দাকে, বান্দারে মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে রে, লোকের পরনিন্দা করেছিলে, পরচর্চা করেছিলে, এক কথায় লোকের পিছনে তুমি লেগেছিলে, এই জন্য আমি তোমার সমস্ত আমলকে বাকেটে দিয়েছি, মুছে ফেলেছি, ডিলিট করে দিয়েছি। তার মানে ওই আগে প্রথমে যে হাদিসটা আমি পড়লাম, কোনো আর নেকি নাই, সব নেকি বাদ। আরো অনেকে পাওনাদার দাঁড়িয়ে আছে, ওই পাওনাদার গুলো তখন বলবে আল্লাহ আমি তো এখনো বাকি আছি। দেখবে যে ওর তো নেকি নাই, ও হাজি সাহেবের নেকি নাই, মাস্টারের তো আর নেকি নাই, আলেমের তো নেকি নাই, সব বরবাদ হয়ে গেল ভালো ভালো আমল। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এক কাজ কর, এবার ওর গুনাহগুলো ওই লোকটার উপরে চাপিয়ে দেয়, গুনাহ এবার চাপাম, গুনাহগুলোকে চাপিয়ে দেয়, যার গীবাত করেছে ওর গুনাহগুলোকে লে দিয়ে এবার ওর গুনাহগুলো এর ঘাড়ে চাপিয়ে দেয়। তখন যখন আপনার গুনাহ চাপাতে 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 বিশাল পাহাড় আকার ধারণ করবে, আর তো নেকি নাই, বরং আপনার ঘাড়ের গুনাহ লোড হচ্ছে, তখন আপনার শেষ সমাধান হবে, ফাইসালা হবে। ফেরেশতারা তখন ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দেবে, আর কোনো তার বাঁচার রাস্তা নাই।